তো সকালের কাজ ফাজ সেরে তো মোটামুটি রেডি হয়ে গিয়েছি। এবার যাব মায়ের দর্শন করতে, আর গুরু বস্ত্রই যাব। তো চলো মন্দিরে গিয়ে দেখা হচ্ছে। টাটা। তো মোটামুটি রেডি, আর মায়ের পুজোর সমস্ত জিনিসপত্র, আর আমাদের গাড়ি ওয়েট করছে। এই হলো গাড়ি ওয়েট করছে। বুঝছো, কাশির ওয়েদারটা জাস্ট দেখো। এখন গন্তব্য মায়ের মন্দির, এবং আশা করছি মা যদি কৃপা করেন, এত দূর যখন ডেকেছেন খুব ভালো দর্শন হবে। জয় মা। সামনে যে পাহাড়টা দেখছো এটাই হলো নীল পর্বত। এখানেই মা কামাখ্যার মন্দির, মা কামাখ্যার বাস। এই আমরা উঠছি কামাখ্যার মেন সদর দরজা দিয়ে, দশমহাবিদ্যার ছবি আছে। আমরা এখন উঠে গেছি নীলাচল পাহাড়ে। বলা হয় এই নীলাচল পাহাড় যেহেতু দেবীর জনিপীঠ, তাই এই পাহাড়ের প্রত্যেকটা পাথরকে দেবী স্বরূপ মানা হয়। এবং এখন তো খুব সুন্দর রাস্তা হয়ে গেছে। আরও একটি রাস্তা আছে যেখান দিয়ে আগে সিঁড়ি করা আছে, যেখান দিয়ে আগে হেঁটে হেঁটে উঠতে হতো। তো সেটাও চেষ্টা করব তোমাদেরকে দেখানোর। আর ওয়েদার বলছে বেশ গরম আছে, কিন্তু এখনও মোটামুটি 5 মিনিট লাগবে, তাই তো 5-7 মিনিটের মতো লাগবে। তো একটা আলাদা ভাইবস সত্যি এই পাহাড়ে আছে। রাইট, কি সুন্দর রাস্তাগুলো দেখো। আর ওয়েদার কিন্তু বেশ গরমই লাগছে। এদিকে দোকান পুজোর আমরা প্রায় চলে এসেছি মন্দিরের দরজার সামনে, যেখানে লাস্ট গাড়ি যাবে, তারপর হেঁটেই যেতে হবে। আর এখান থেকে ডালাফালা কেনে, পুজোর জিনিসপত্র কেনে। কিন্তু যেহেতু আমরা যার সাথে যাচ্ছি তার চেনা দোকান আছে, ওর জন্য ভিতরে ঢুকে বাস্তবে বলা হচ্ছে কামাখ্যা নীল পর্বতে, অর্থাৎ নীল পর্বতের অধীশ্বরী কামরূপ কামাখ্যার দর্শনের জন্য আমরা মন্দিরে রওনা দিচ্ছি। এবং সত্যি একটা কথা না বলে পারা যাচ্ছে না, একটা আলাদা অরা, একটা আলাদা ভাইবস কাজ করছে, বললে বিশ্বাস করবে না। এখানে যখন গাড়ি থেকে পাহাড়ে যখন উঠেছি তখন তো একটা আলাদা ভাইবস কাজ করছে, প্লাস নামার পরে একটা আলাদা ভাইবস কাজ করছে। কি সুন্দর দেখো, কাসর ঘন্টার আওয়াজ আসছে, মেবি এখন ভোগ আরতি চলছে তাই। আর এইখান থেকে আমরা প্রসাদ কিনলাম পুজো দেওয়ার, যারা যারা পুজো পাঠিয়েছিল সকলের জন্য পুজোর প্রসাদ নেওয়া হয়েছে। আর আমারও পুজোর প্রসাদ কিনলাম। এছাড়া ফল নিয়েছি, ফুল তো কলকাতা থেকেই নিয়ে এসেছি, শাড়ি নিয়ে এসেছি। আর ড্রাই ফ্রুটস বা প্যারাগুলো এখান থেকে নিলাম। ফলটাও কিন্তু আমরা গুয়াহাটি থেকেই তুলে নিয়েছি। মায়ের জন্য বিভিন্ন ধরনের ফল আছে, তো সে কী কী ফল আছে সেটাও দেখাবো পরে। আর এই ডালাটা নিয়ে তারপর আমরা এখানে জমা দিয়ে তারপর আগে যাব মন্দিরের ভিতরে একটু ঘুরতে। তো এই দেখো মন্দিরের চারদিকটা, ওখান থেকে আমরা পাস কালেক্ট করব। পাস কালেক্ট করার পর তারপর আমরা যাব। এই হলো মায়ের মন্দিরের পুরো চারপাশটা। বহুবার ফটোতে দেখেছি, বহুবার দেখেছি সবাই আসে, কিন্তু আমার কোনোবার আশা হয়ে ওঠেনি। প্রথম মায়ের দর্শন, সত্যি একটা আলাদা তো ভালো লাগা কাজ করেই। আর সবথেকে বড় বিষয় হলো এত তাড়াতাড়ি হবে, সত্যি আমি ভাবতে পারিনি। তার কৃপা ছাড়া কোনো কিছু সম্ভব না। আমি সবসময় তোমাদেরকে বলি, তিনি কৃপা করেছেন বলেই এতটা তাড়াতাড়ি হয়েছে। আর এখানে হোম চলছে, বিভিন্ন মনস্কামনা নিয়ে বহু মানুষ হোম করে থাকে। এই একটা মন্দির, আমরা এগুলো পরে ভিজিট করব। আর এই হলো সৌভাগ্যকুণ্ড। বলা হয় সৌভাগ্যকুণ্ড দর্শনে বিশেষ ফল লাভ হয়। তো সৌভাগ্যকুণ্ড দর্শন করো এবং সকলে মায়ের কাছে প্রার্থনা করি সকলের খুব ভালো হোক। আর এইটা হলো জেনারেল লাইন, যেই জেনারেল লাইন আমরা যাব না, আমাদের শিডিউল করা আছে। আর এখানে কিন্তু কান্তা শিব মন্দির, আমরা ভিতরে ঢুকবো, বাবাকে দর্শন করব। এই হলো মন্দিরের পিছন দিকটা, আকাশটা দেখো জাস্ট। আর এখানে সবাই যে যার মতো জপ করছে, মায়ের মন্ত্র পাঠ করছে। কি সুন্দর, আমরা বহুবার অম্বুবাচিতে দেখেছি এখানে মানুষ বসে জপ ধ্যান করে। তো এইটাই সেই জায়গা, এবং এইখান দিয়ে বিভিন্ন সাধু সন্ন্যাসীরা হাঁটেন। তো এটাই সেই জায়গা। সামনে বলিঘরও দর্শন করাবো। এই হলো বলিঘর, এখানে মায়ের নিত্য বলি হয়। আর সোজা দেখতে পাচ্ছ হারিকাঠটা, এখানে কিন্তু মোষ বলি হয়। মোষ, মেষ, ছাগ তিনটেই এখানে বলি হয়। তো এইখানে মোষ বলির হারিকাঠ, যতটুকু শুনলাম মোষ বলি দিতে গেলে নাকি 5 লাখ টাকা লাগে, এরকম একটা বিষয়। তো আমাকে যা বললো আমি সেইটুকুই জানি। আমি জানি না, আমি যদি ভুল করি আমি ক্ষমা প্রার্থী। আমি যেইটুকু শুনছি সেইটুকুই আমি বললাম। এইখানে বড় বড় মোষ বলি হয় পূর্ণিমা, অমাবস্যা বা বিশেষ তিথিতে। এবং সেই ভিডিও করা কিন্তু মানা। ভিডিও করলে পান্ডারা সঙ্গে সঙ্গে ফোন নাকি ভেঙে দেয়। আমাদের সাথে যেই দাদা এসছেন সেই দাদাই বললেন। সেই দাদা এখানকার ট্রাস্টি বোর্ডের কোনো এক মেম্বার হন। আর এই দিকে দেখো ছাগ বলি হয়েছে। আর এই হলো সোজাসুজি দর্শন, কিন্তু ক্যামেরা অ্যালাউ না বলে ভিডিও করতে পারলাম না। এখানেও একটা মন্দির আছে। আর তোমরা যে দেখে থাকো মায়ের একটি মূর্তি, সেই মূর্তির সামনে আছে
মানে প্রতিকৃতি রূপে, ভিতরে কিন্তু কোনো মূর্তি নেই, ভিতরে কেবলমাত্র যোনি পিঠটা আছে, যোনি অঙ্গ আছে মায়ের। আর এই যে সাইডে যে দেখতে পাচ্ছ এখানে মায়ের মূর্তি করা আছে, এই মূর্তিটাই আমরা ফটো নিয়ে যাই বাড়িতে, বা এই মূর্তিটার সামনে দাঁড়িয়ে ছবি তুলি বা দেখে থাকি, এই সেই মূর্তি। এখানে পাশাপাশি দুটো মায়ের মূর্তি করা আছে। মোটামুটি খুব ভিড় নেই, আছে খুব কমও ভিড় নেই। এই হলো মায়ের একদম মন্দিরের নিচে, এখানে ড্রেন করা আছে যাতে বর্ষা হলে জলটা পাস করে। মন্দিরের গায়ে কিন্তু বিভিন্ন ধরনের মূর্তি খোদাই করা আছে, সেই মূর্তির তাৎপর্য জানবো। রাম ঠাকুরের হিস্ট্রি আমরা সকলেই জানি, তো রাম ঠাকুরের একটা হিস্ট্রি তুলে ধরলাম, পজ করে পড়ে নিও গল্পটা। এই হলো আমাদের টিকিট, আমাদের দর্শনের টাইমিং, দর্শনের টিকিট। আমরা এবার যাব দর্শন করতে। এখানে এতগুলো ছাগ বলি হয়েছে আজকে, আরও হয়তো বলি হয়েছে, সেটা দেখতে পাইনি। তো আপাতত এইটুকুই হলো, দেখা হচ্ছে নেক্সট পার্টের ব্লগে।